পুলিশের নাকের ডগায় ভোররাতে এটিএমে দুঃসাহসিক ডাকাতি। গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে লক্ষাধিক টাকা লুটের ঘটনায় ব্যাপক উত্তেজনা শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায়। কিন্তু আশিঘর আউটপোস্ট থেকে 500 মিটার দূরত্বে এটিএম ডাকাতির টেরও পেল না পুলিশ। শেষ মুহূর্তে নজরে আসে দুষ্কৃতীদের গাড়ি। ইতিমধ্যে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কাটার সময় আগুন লেগে যায় টাকা ভর্তি ট্রেতে। তড়িঘড়ি পুলিশি উদ্যোগে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে আসে আগুন, কিন্তু হাতের বাইরে বেরিয়ে যায় দুষ্কৃতীর দল। হ্যাঁ, একটা ক্যাসেট পুড়ে গেছে। আর আরেকটা ক্যাসেট এখনো আছে? একটা ক্যাসেট ওইখানে আছে, মানে বাকি দুটো ক্যাসেট মানে 1 নাম্বার আর 4 নাম্বার ক্যাসেটটা হ্যাঁ মেশিন টোটালি চলে গেছে পুরো। মানে এটিএম এর যত মানে রেনোভেট টোটালি নতুন করে আমার করতে হবে। যেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডাকাতিটা হয়েছে তার থেকে এই আশিঘর পুলিশ আউটপোস্টের দূরত্ব মাত্র মেরে কেটে 500 মিটার। এবং ব্যাংকের এই এটিএমের দায়িত্বে থাকা কর্মীরা যেটা জানাচ্ছেন সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। তারা বলছেন লাস্ট সিসিটিভি যেটা রেকর্ড করা গেছে সেটা 3:17 নাগাদ। তারপরেই একজন ব্যক্তি মুখ ঢেকে গোটা সিসিটিভি ক্যামেরা যেটা রয়েছে সেটা কালো স্প্রে করে দেয়। তারপর থেকে আর কোনো কিছুই সিসিটিভিতে দেখা যায়নি। ধরপাকড় শুরু হয় পুলিশের। সতর্ক করা হয় জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুর জেলা পুলিশকে। খতিয়ে দেখা হচ্ছে একাধিক এলাকার সিসিটিভি ফুটেজ। পুলিশি তদন্তে উঠে আসে এটিএম লুটের ফিল্মি পরিকল্পনা। জানা যায় আশিঘর আউটপোস্টের লোকনাথ বাজার চত্বরে ফাঁকা জায়গায় গাড়ি রেখে এটিএমে ঢোকে দুষ্কৃতীর দল। কর্মকাণ্ড গোপন রাখতে ভোর 3:17 নাগাদ সিসিটিভিতে স্প্রে করা হয় কালো রং। প্রকাশ্যে আসে দুষ্কৃতীদের গাড়ির নম্বর প্লেট। গাড়িটিও চুরি করে এনেছিল দুষ্কৃতীরা, দাবি পুলিশের। খোঁজ মেলে গাড়ির মালিকের। গাড়ির মালিক সুজিত সুর জানান তার চুরি যাওয়া এই গাড়ি মাটিগাড়া থেকে উদ্ধার করা হয়, যে গাড়িতে পাওয়া যায় দুষ্কৃতীদের ব্যবহৃত গ্যাস কাটার, স্প্রে মেশিন ও একটি জ্যাকেট। ভোর 4:30 একটা ফোন আসে। কোনো এক ব্যক্তি আমার গাড়ি দেখে ফোন করে, তুই কোথায় আছিস ভাই? আমি বাড়িতে ঘুমোচ্ছি। বলে তুই ঘুমোচ্ছিস তো গাড়ি এখানে কী করছে? কোথায়? মাটিগাড়াতে চেক নার্সিং পেছনে। মাটিগাড়া পেয়ে ফোন করলাম, স্যার আমার গাড়িটা বাড়ির থেকে চুরি হয়ে হয়তো কী করে এখানে চলে এসছে, এখানে গাড়িটা চেক নার্সিংয়ের পেছনে গাড়িটা আছে, তো কাইন্ডলি আপনি একটু আসেন, আপনাকে জানিয়ে গাড়িটা নিয়ে যাবো। গাড়িতে একটা তার কাটার একটা পাওয়া গেছে, কাটার পাওয়া গেছে, আর একটা স্প্রে পাওয়া গেছে, আর একটা খারাপ জ্যাকেট পাওয়া গেছে। চেস করে গাড়িটা আমরা সিজ করে পেরেছি। যে গ্যাস কাটার ছিল, যে সিলিন্ডার ছিল যেটা ইউজ করা হয়েছিল সেটা সিজ হয়েছে। 4 জন ছিল। আর কোথাকার গ্যাং? মানে সেটা এখন বলা যাবে না, সেটা ইনভেস্টিগেশন মধ্যে আছে। ভোর 3:30 থেকে 4টে নাগাদ এই অপারেশনটি ঘটে। এবং যদিও বা গোটা অপারেশন কারা জড়িত, যদিও বা সব দুষ্কৃতীদেরই মুখ গামছা দিয়ে ঢাকা ছিল, পুলিশ সূত্রে খবর এই এলাকার একটি সিসিটিভিতে তাদের ছবি পাওয়া গিয়েছে। এবং সেই সিসিটিভির সূত্র ধরে কিন্তু গোটা শিলিগুড়ি সহ বিভিন্ন যে বর্ডার সংলগ্ন এলাকাগুলো রয়েছে সেই এলাকায় ইতিমধ্যেই পুলিশ তল্লাশি শুরু করেছে। কাপড়ে মুখ ঢেকে 4 দুষ্কৃতীর দৌরাত্ম্য পুলিশ আউটপোস্ট সংলগ্ন এটিএমে। লুটের টাকা নিয়ে গাড়ি করে চম্পট দিল দুষ্কৃতীরা। গাড়ির পিছনে ধাওয়া করেও দুষ্কৃতীদের ধরতে পারল না পুলিশ। শহর জুড়ে পুলিশের নাকা তল্লাশিও রয়ে গেল নিষ্ফলা। তদন্ত তল্লাশি চললেও প্রশ্ন থেকেই যায়, থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এটিএম লুটের খবর কেন পেল না পুলিশ? কেন ডাকাতির পরে এই তৎপরতা? বেশ কিছু সরঞ্জাম এখনও অবধি পুলিশের এই তদন্তে তারা রিকভার করতে পেরেছেন। যদিও বা বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তবে একটা কথা বলা বাহুল্য যে নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে শিলিগুড়ি শহরের, সেই নিরাপত্তা কোথায়? ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।